मजा आयो आदू आदू बाबा खूब मजा ना Guys, we are back with another vlog. আজকের vlogটা ইন্টারেস্টিং হতে চলেছে কারণ যে আজকে মেঘার জন্মদিন আর মেঘার জন্মদিনে আমরা যাচ্ছি ওয়েস্টিন রাজারহাট কলকাতায় স্টেকেশন করতে। সারপ্রাইজ তো দেয়া হলো না বলেই যা বাট লোকেরা থাম্বনেল দেখে বুঝেই যাবে তো সবাই তোমরা বুঝেই গেছো কোথায় যাচ্ছি। অনেক দিন ধরে কোনো ভ্যাকেশনে যাওয়া হয়নি, তখন ভ্যাকেশনে যাওয়ার আগে আমরা ভাবছি একটা স্টেকেশন করে প্র্যাকটিস করি যে আমাদের গুবলাই কতটা ম্যানেজ করতে পারি, সেই হিসাবে ফার্দার কোনো ভ্যাকেশন প্ল্যান করব। অ্যাজ ইউজুয়াল আদু আমার কোলে আর মেঘা নিয়েছে, এটা দেখাতে পারছে স্ক্রিনে আসছে না, আদুর প্রামে বাকি আমাদের যে জিনিস লাগবে সেই জিনিসগুলো আমরা নিয়ে নিয়েছি। বেসিক্যালি সব জিনিসই প্রায় আদুর, আমাদের আর বেশি কিছু লাগবে না। তো আমাদের অলরেডি চেক ইন টাইম 2টো ছিল, তো খাইয়ে দিয়ে বেরোতে 3:30 বেজে গেছে অলমোস্ট। তো এবার ওয়েস্টার্নের দিকে রওনা হওয়া যাবে। ও বাবারে কি গরম। হ্যাঁ মেঘা কিরম লাগছে? এক্সাইটেড? আপাতত এক্সাইটেড, দেখা যাক তারপরে ইনি কিরকম থাকেন। হ্যাঁ ঠিকই থাকবে না, লাস্ট কদিন ধরে একটু কিরকম আনপ্রেডিক্টেবল বিহেভ করছে। আর টিচিং এর সময় গিয়ে কিরকম একটা করলো, কেন করলো বুঝতে পারলাম। তারপর দেখলাম যে কোনো জায়গায় কাঁচ দিয়ে যখনই আমরা কিছু মানে ডোর বা প্যাসেজের মাঝখানে মিডওয়েদের কোনো একটা কাঁচ দিয়ে যখন কিছু খুলছি তখনই ও করছে। বাচ্চারা গ্রোইং আপ পিরিয়ডে অনেক ট্যান্ট্রামস থাকে। সেই দিনকে ওপেন এয়ারে কি গিয়ে বোধহয় আমরা কি স্যান্ডউইচ না বার্গার কি একটা খেয়ে এলাম, এই হলো ব্যাপার। এবার এখানে তো কাঁচ খোলা খোলা তেমন কিছু নেই, দেখা যাক কি করে। হ্যাঁ দেখা যাক কি হয়। আজকে আমরা সবাই মিকি মাউস পরে ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ সেটা আমরা পৌঁছে গিয়ে দেখাচ্ছি। তো গাড়িতে একটু পেট্রোল ভরিয়ে নিচ্ছি, বড্ড বেশি রোদ্দুর লাগছে এখানে, কিন্তু হ্যাঁ দেখছি। হ্যাঁ তো গাড়িতে পেট্রোল ভরাচ্ছি কারণ যে গাড়িতে একদম পেট্রোল নেই। লাস্ট কালকে একটা মিটিং এ গেছিলাম, তারপরে ফেরার পথে আর পেট্রোল ভরানো হয়নি। তো পেট্রোলটা ভরিয়ে নিয়ে ওয়েস্টার্নের দিকে যাবো। অলরেডি 2টোর সময় চেক ইন টাইম ছিল, এখন 3:45 বাজে। সো উই আর অলরেডি রানিং লেট, ডাজন্ট ম্যাটার। ওয়েস্টার্ন অ্যাকচুয়ালি আমাদের বাড়ি থেকে বেশি দূর নয়, ইটস জাস্ট অ্যাবাউট 20 মিনিটস। তো অতও নয়, তো লোক্যালিটি উইল বি সেম, বাট ওই আর কি স্টেকেশন বলে না, একটা লাক্সারিয়াস হোটেলে একটা পাশে নেওয়ার রিজন এই আছে যদি বাই চান্স কোনো রকমে কিছু আমাদের মনে হয় যে আদু এখানে অসুবিধা হচ্ছে তাহলে আমরা ফিরে আসতে পারবো। প্রচন্ড রোদ্দুর, প্রচন্ড তাপ। এখানে শ্রী মারুতির কি যাচ্ছে, ইনফিনাইট পসিবিলিটিস যাচ্ছে। শ্রী মারুতির ইনফিনাইট পসিবিলিটিস যাচ্ছে, আর এখানে আমাদের ফিউচার with infinite possibility যার মধ্যে আছে, সে হাঁ করে দেখছে। এই যে এখানে বিল্ডিং গুলো দেখা যাচ্ছে ওগুলোই হচ্ছে ওয়েস্টিন। যারা এখানে কলকাতায় থাকো তারা তো ভালোভাবেই জানো, আর যারা বাইরে থাকো তারা নিশ্চয়ই এখানে এলে এসে দেখে থেকেছো। সো এই মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেছি। কত 10 মিনিট 15 মিনিট লাগলো? হ্যাঁ 15 মিনিট তো লেগেছে, বেশি দূর নয় তো বাড়ি থেকে। সেই জন্যই এই লোকেশন সিলেক্ট করা, নালে আমরা আরো এখানে আরো ভালো ভালো প্রপার্টি বলছি, আরো ভালো ভালো এখানে থাকার মানে হোটেলস আছে, বাট এইটা এই জন্য স্টেকেশনের জন্য সিলেক্ট করা, বিকজ এটা আমাদের ঘর থেকে অনেক ভালো। সো যদি বাই চান্স আদুর কিছু অপছন্দ হয় ওখানে যদি করে তাহলে চলে যাব, বিকজ এটা টোটালি একটা আদু কিভাবে বেড়ানোটাকে নেয় সেটা দেখানোর জন্য। আর এটার নেক্সট কিছু স্টপেজ পরেই তো ভাগীরথী নেওয়া, যেখানে আদু জন্মেছিল। হ্যাঁ হ্যাঁ, তো যখন জন্মেছিল যেদিন আসছিলাম এটার সামনে দিয়ে তো গেছিলাম তোমায়। আমরা যখন এখান থেকে বেরোই সবসময় এটা সামনে দিয়েই তো যাই, এই রুটটা থেকে যখন যাই। এই হলো ব্যাপার। এবার এখানে যদি আদু যেরকম এক্সপেক্ট করছি সেরকম কিছু না করে, কারণ আমি সবসময় আগে নেগেটিভটাই এক্সপেক্ট করে রাখি, তাতে আমি দেখি যে অনেক বেটার এক্সপিরিয়েন্সেস হয়। সেই জন্য আমি সবসময় যত নেগেটিভ হতে পারে আগে থেকে ভেবে নিই, যে তাহলে দেখেছি যে সেগুলো তেমন কিছু হয় না। এটা আমার একটা টোটকা বলতে পারো, তোমাদের সাথে শেয়ার করলাম। এবার যদি এখানে এক্সপিরিয়েন্স ভালো হয় তারপর আস্তে আস্তে আমরা
বাইরে ওকে নিয়ে যাব, কারণ বাইরে নিয়ে যাওয়ার জন্য দেখো এই যে আমরা এবার ওয়েস্টার্নে চলে এসেছি কথা বলতে বলতেই। বাইরে নিয়ে যাওয়ার জন্য বাইরে যে কোনো টাইমে নিয়ে যাওয়া যেতে পারে, কিন্তু হঠাৎ করে যদি ও স্ট্রেসড হয়ে যায়, বাচ্চারা খুব তাড়াতাড়ি স্ট্রেসড হয়ে যায়, সেটা অনেক বাবা বুঝতে চায় না। নিজের কি বলবো, নিজে ঘুরে বেড়ানোর জন্য বা নিজের মজার জন্য বাচ্চাকে নিয়ে চলে যায়, তারপর বাচ্চা ভালো ফিল করে না, কান্নাকাটি আরম্ভ করে। সেটা কিন্তু অ্যাকচুয়ালি করা উচিত না। আগে দেখে নেওয়া উচিত যে মানে আমাদের বাচ্চা আদৌ ঘুরতে ভালোবাসে কিনা, তারপরে সেটা যদি কনফার্ম হয় যে বাচ্চা ঘুরতে ভালোবাসে, তারপরেই ঘুরতে নিয়ে যাওয়া উচিত। এটা আমার মনে হয়। তোমার কি মনে হয়? হ্যাঁ অবশ্যই অবশ্যই, তো নিজেদের আদারওয়াইজ ও তো এনজয়ও করবে না, পানিশমেন্ট হয়ে দাঁড়াবে। তো আমরা ঢুকে এসেছি ভিতরে। আমাদের এখানে চেক ইনের জন্য ওয়েট করতে বলেছে, নাকি রিসেপশনে যেতে বলেছে। আর এই যে গুগলের পিছনের মিকি মাউসটা এতক্ষণে দেখা গেছে। মেঘা চেক ইনের কাজ করছে আর আমি আদুকে নিয়ে এখানে বসে আছি। একবার চেক ইন ফর্ম্যালিটিস কমপ্লিট হয়ে গেলে আমরা রুমের ভেতর যাব, এবং অবভিয়াসলি রুম ট্যুর যা আছে অনেক ব্লগেই দেখেছো তোমরা, যদিও তবুও এবার আমাদের ব্লগে যারা ফলো করে তোমাদের জন্যেই ওয়েস্ট ইন্ডের রুম ট্যুর অবভিয়াসলি থাকবে। আর তারপর বিভিন্ন জায়গা আমরা কী করি, কীরকমভাবে সেলিব্রেট করি, সেগুলো তো থাকবে এই ব্লগে। সো স্টে টিউনড। তো আমাদের চেক ইন হয়ে গেছে। এই যেটা বলছিলাম, ড্রেস মিকি, এইটা আরেকটা মিকি, আরেকজন মিকি কাঁদছে বসে বসে, নিজেকে দেখে চুপ হয়ে গেল। চলো তাহলে এবার রুমের দিকে এগোনো যাক। যে গোগল আর ছোট গোগল এগিয়ে চলেছে, আর এখানে আমাদের জিনিসপত্র আসছে। আমরা পেয়েছি 23rd ফ্লোরে রুম, 2306 এটা আমাদের রুম নাম্বার। তোমার কি বক্তব্য আদু? You surprised or what? Or excited? Adu. এসি রিমোটটা একটু কিভাবে কি করা যাবে একটু বলে দিন, বিকজ যায়ও আদু, আদু বাবা খুব মজা না? ইয়ে আমার ছোট আদু। তো আমরা পৌঁছে গেছি আমাদের রুমের ভিতরে। আর এখানে কিছু কিছু আমি এখন বাইরে করিডোরে দাঁড়িয়েছি, গুগল জিনিসপত্র সেট করে রাখছে। এখানে খুব ভালো ভালো কি বলবো, এখানে এটাকে ওয়াল হ্যাঙ্গিং তো বলা যেতে পারে না, বাট ওয়াল আর্ট কিছু কিছু করা আছে, সংস্কৃত শ্লোকা লেখা আছে। তো এতক্ষণে মনে হয় গুগলের ভিতরে রুম ঠিকঠাক করা হয়ে গেছে। তো চলো তোমাদের সবাইকে এবার আমাদের রুম টুরটা দিয়ে দিই। ওকে বন্ধুরা, এটা হলো আমাদের রুম 2306। তোমরা এই রুমে যদি কেউ থেকে থাকো এই রুম নাম্বারে, তো প্লিজ আমাদের জানিও। এইটা এখানে আগে থেকে ছিল না, এটা আমরা আদুর জন্য এনেছি। এখানে কেটল, কফি আর টি সব, না কফি রাখা আছে, টিও রাখা আছে, সব কিছু রাখা আছে, জল রাখা আছে। আদুর টিভি আছে, যেটা নিয়ে আমাদের টেনশন ছিল যে টিভিটা কীরকম থাকবে। ভালো টিভি আছে, এলজিরই আছে ইনফ্যাক্ট। তো
আমাদের তেমন অসুবিধা হবে না। এখানে একটা ওয়ার্কিং ডেস্কও আছে। তো কালকে সকালে আদুপাদুর বাবা ইয়ানি কি গোগলের একটা মিটিং আছে, সে এখানে সেরে নিতে পারবে। আর আদুপাদু তো এখানে ঢুকেই পড়েছে, ইজ এনজয়িং দিস বেড লাইক এনিথিং। তাই কি আদুপাদু? তার সাথে এখানে একটা ফুট রেস্টও দেওয়া আছে, এই সুন্দর একটা কার। ওলি বাবালি বাবালি, এখানে আরো দুটো সোফা, মাঝখানে টি টেবিল। এটা হচ্ছে আমাদের রুম থেকে ভিউ, গোটা নিউ টাউন দেখা যাচ্ছে, which is like heavenly, almost heavenly বলা যেতে পারে। তারপরে আদু ভিউ নিতে গেছে। তারপরে চলে এসছে এই ফেমাস বাথটাব, যেটার জন্য ওয়েস্টার্ন ফেমাস। এখানে বাথরব হোয়াট এভার ইজ দ্য প্রনাউন্সিয়েশন। এইখানে একটা ভালো জিনিস দেখছি, এখানে ঢুকলেই নিজের থেকে লাইট জ্বলে যাচ্ছে, আমাকে কোথাও কি। তো বেসিক্যালি এখানে কার্টুন নেটওয়ার্ক চলছে। মেঘা এখানকার ওয়ার্ক স্টেশন যেটা রয়েছে সেখানে বসে পড়েছে। বিছানার অবস্থাটা আমি দেখাবো, কারণ যে আদি এসে বিছানায় ঝাঁপাঝাঁপি করেছে। না, এরপরে যখন আরেকটু বড় হবে তখন কি করবে বলতে পারছি না, এখন এই স্টেজে তো এতটাই খারাপ করতে পেরেছি। ভিউটাও দারুণ দারুণ দারুণ, সবটাই দারুণ। রুমটার ট্যুর নিশ্চয়ই মেঘা দিয়েছে। এরকম আমাদের নিজেদের একটা বেডরুম হলে দারুণ ব্যাপার। ওয়েস্টিনটা কিনে নিয়ে আগে দাঁড়াও। ওয়েস্টিন কিন্তু পুরো হোটেলের ঝামেলা আমাদের উপর আসবে, এই মুখে আঙুল। তো আমরা একটু ওয়েস্টিনের ভিতরে ঘুরে দেখার জন্য যাচ্ছি। আদু প্রামে বসে পড়েছে, ইনি প্রামে বসে বসে যাবেন, আর আমরা ওনাকে প্রামে ঠেলতে ঠেলতে নিয়ে যাবো। আর উনি চলে এসছে, মেঘা চলে এসছে। চলো ও বলে বসবে, মানে চলো, এটা দাঁড় করিয়ে রেখে চাই এরকম। আচ্ছা ঠিক আছে। আদু কোলে উঠে এসছে রান্না করে। তো আমরা লেভেল 3-তে সুইমিং পুল আছে, সেখানেই যাচ্ছি। বার এন্ড গ্রিল, আমরা বার এন্ড গ্রিলে তো যাবো না, সুইমিং পুল। I don't think you're allowed to take the pram inside. Thank you. কেমন লাগছে সুইমিং পুলটা? জলের দিকে তাকিয়ে আছে আদু। আমরা এখানে পুল সেকশনে এসেছি, নিচে আমরা নামবো না ফর অবভিয়াস রিজন। আর এখানে আদু বাবু কি করছো? এটা ভালো লেগেছে? ভালো লেগেছে? পাত্তা দেবে না। এইখানটা থেকে পুরো গোটা ওয়েস্টার্নটা দেখা যাচ্ছে। এটা একটা টাওয়ার, এটা বাকি গোটা কলকাতা ওপাশে, আর এটা আরেকটা টাওয়ার। অ্যান্ড দিস ইজ দ্য পুল। অ্যান্ড এটা হচ্ছে আদুপাদু আর আদুপাদুর পাপা। অ্যান্ড আদুপাদু फिर से रैला करते हुए রেলা থামিয়েছে। জলে নামার জন্য আরেকটু বড় হতে হবে আদু। यहाँ से ऊपर चले 31st फ्लोर, क्या है वहाँ पे? मैं उसका बॉटल लेके आता हूँ फिर। তো হ্যাঁ, আমি ভাবলাম 31st ফ্লোরে যাবো, কিন্তু তার আগে একটুখানি পুলের আশপাশটা ঘুরে দেখি। কারণ যে the entire idea of this off or staycation is not only to celebrate her birthday but to check this young little man's reaction as well.
এইখানটায় আমরা একটা রেস্টুরেন্টে এসেছি, বাট এটা মনে হয় না এখনো ফাংশনাল হয়েছে। এটা কটা থেকে ফাংশনাল এসে রিসেপশনে জিজ্ঞাসা করতে হবে। দিস ইজ ভেদিক। এটার অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো। দেখা যাক। আদু আবার ওপাশে প্যাঁ প্যাঁ পুং পুং করছে। আমরা এখানে নুরি বলে একটা ক্যাফে আছে, সেখানে এসেছি। সেখান থেকে বাইরে থেকে যে ভিউটা দেখাচ্ছি সেটা জাস্ট ট্রাই অ্যান্ড চেক আউট। গাড়িগুলোকে কত ছোট ছোট লাগছে ওপর থেকে। এটা একদম টপ 31st ফ্লোরে আছি আমরা। তো ইটস এ বিউটিফুল ভিউ, স্পেশালি এখানে সানসেট হচ্ছে। ইউ সি দ্যাট? ওয়াও, দ্যাট লুকস গ্রেট। সো দিস ইজ দ্য ক্যাফে অ্যান্ড this is 3132 or Nuri, I don't know exact name টা কি। নুরি তো বলছে এখানে। আর এখানে অবভিয়াসলি একটা মিউজিক চলছে, আর এখানে ক্যাফের এখানে IPL খেলা চলছে। ওখানে বিশ্ব বাংলা গেট। Look at the sky. This looks like a great place. And Adu আসার আগে পর্যন্ত রেলা করছিল, এখানে এসে বাইরে দেখে ইসরায়েলি আদু পড়েছে ঘুমিয়ে। আর ঘুমানোর আগে প্রচণ্ড রেলা করেছে। তো যে ক্যাফেটে গেছিলাম ওখানে খুব জোরে জোরে মিউজিক বাজছিল। সো বেশিক্ষণ জাগে রাখা উড বি ডিফিকাল্ট, মানে এত জোরে জোরে মিউজিক বাজছিল। হি ওয়াজ গেটিং ইরিটেড। তো তাই জন্য উই ডিসাইডেড টু কাম ব্যাক টু দ্য সুইমিং পুল এরিয়া। এখানে কিছু ড্রিঙ্কস অর্ডার করে we'll have something and then we'll go back. So Megha, we are back to the pool area. And as Adu sleeps, we'll have our cup of coffee and then we'll go back to the room. The man is posing good enough. We can sit here also. Yeah? Okay, alright. We can sit there or here. We can try out, check out those places as well. Those places. নাইস লোকেশন, বাট চেয়ারের সাইজগুলো একটুখানি খুব উদ্ভট টাইপের। এখানে উঠতে গেলে প্রবলেম আছে, আই গেস। We'll not be able to do it. We can sit there. Bangalore, Pune, Mumbai. We can go ahead. Yeah, finally found a good place to sit. We'll be able to locate them. Huh? Will they be able to locate us? Yeah, I'll keep a track. They'll be able to locate us. বেসিক্যালি আমাদের ইভিনিং ড্রিঙ্ক চলে এসছে। এইটা হচ্ছে আদুর ইভিনিং ড্রিঙ্ক, বাট আদু এখন ঘুমোচ্ছে। সো কোনো কোয়েশ্চেন নেই এখন আদুর ইভিনিং ড্রিঙ্ক খাওয়ার। উনি ঘুমোচ্ছেন, আমাদের একটু টাইম দিয়েছেন। সো কফি, ক্রোসা আর কুকিজ। হ্যাপি বার্থডে মেঘা। ইয়ে, বাট একটা প্রবলেম আছে, আমাদের কেক নেই এখন। দেখা যাবে। আর রুমের ভেতরে এসে এরপরে একটুখানি রেস্ট নেবো, তারপরে একটু পরে ডিনার করবো। দেখা যাক। মেঘার কেকটা ব্যবস্থা করা ইজ এ বিগ থিং। কেক হবে মেঘা? বাইরে থেকে করতে হবে। ইয়া, আনফর্চুনেটলি এখানকার যেখানে কনফেকশনারি তাদের কেক অ্যাভেলেবিলিটি নেই আজকে। বাট ক্যান আমাদের সেগুলো পছন্দ হয়নি তেমন। আর অ্যাকচুয়ালি পছন্দ হয়নি তেমন, ছোট ছোট কেক টাইপের ছিল। সো উই ওয়ান্ট অ্যাট লিস্ট আ ডিসেন্ট কেক ফর 2 of us। আর তারপরে যদি কিছু লেফট ওভার থাকে, বিকজ উই বোথ হ্যাভ সুইট টুথ। তো এনিওয়ে, আমরা একটুখানি রেস্ট নিয়ে তারপরে উই উইল বি ব্যাক। আই জাস্ট লাভ দিস রুম, ট্রাস্ট মি। তো বেসিক্যালি আমাদের কয়েকটা বন্ধু আমাদের ইনভাইট করেছে মেঘার জন্মদিনে। তো এখন আমরা সেখানেই যাচ্ছি। অবভিয়াসলি ব্লগটা আমরা কন্টিনিউ করবো একবার ফিরে এসে। তো আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে ওই সাবস্ক্রাইব বাটনটা যেটা রয়েছে একটু প্রেস করে দাও, তাহলে এরকম ধরনের আরও ব্লগ আনতে আমরা মোটিভেটেড ফিল করবো। আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এটা প্লিজ খোলো। থ্যাংক ইউ। তো আমরা এখান থেকে
থেকে গাড়িটাকে আনতে বলবো, গাড়ি করে আমরা আমাদের উদ্দেশ্যের দিকে যাব। মেঘা, হাউ আর ইউ ফিলিং? এক্সাইটেড টু মিট দ্য ফ্রেন্ডস? অ্যাকচুয়ালি আমার একটা ফ্রেন্ড এসছে এখন কলকাতায়, ওইখানে থাকে না, ও পুনেতে থাকে, কারণ এখন পোস্টেড ডিসিএসে অনেকদিন পর এখানে এসে লাস্ট দেখা হয়েছিল when we were in class 9, সো কোইন্সিডেন্টলি আমার বার্থডে দিন এখনও আছে এখানে, কোনো একটা কনফারেন্সে এসছে, सो शी आस्क्ड मी टू चल मीट करते हैं यार, बहुत दिन मीट नहीं किया, तो ओके, बट we'll not be shooting that part because she is a bit camera shy and she's not okay with vlogging, so yeah. বেসিক্যালি এখন ওয়েটিং ফর, হ্যাঁ পার্কিং এর জন্য ওয়েট করছি গাড়িটা আসার জন্য। সি ইউ ওয়ান্স উই আর ব্যাক। ফাইনালি উই আর ব্যাক। ইটস অ্যারাউন্ড 10. আদু হ্যাজ গন অফ টু স্লিপ। তো আস্তে আস্তে কথা বলছি, তো বার্থডে সেলিব্রেশন আমরা করব। কেক একটা ম্যানেজ করে নিয়ে এসেছি বাইরে থেকে, তো সেটা বেশি জোরে আমরা অবভিয়াসলি আমি আর মেঘা দুজনে মিলে করবো, তো there's not going to be many people and Adu is sleeping, so I don't want to disturb him. তো এই ব্লগটা আজকের জন্য ডে 1 এখানেই শেষ করছি। কাল সকালে আবার ব্লগটা কন্টিনিউ করবো। See you tomorrow.